যমুনা গ্রুপের জমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় কিছু খিলক্ষেতের বাসিন্দার উপরে। রাতের আঁধারে খিলক্ষেতের প্রজেক্ট 1-এ যমুনা গ্রুপের জায়গায় খুঁটি স্থাপন করে সাইনবোর্ড ভেঙে ফেলা হয়। যমুনা গ্রুপের সিকিউরিটি বাধা দিতে গেলে দেশীয় অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করে স্থানীয় লোকজন। সুমন আলীর এ হামলা হয়েছে দখলে বাধা দিতে গিয়ে। এই সুমন যমুনা গ্রুপের সিকিউরিটি, দায়িত্ব ছিল খিলক্ষেত প্রজেক্ট 1 গ্রুপের জমি পাহারা দেয়া। কে এভাবে কুপিয়েছে সুমনকে ভিডিও ফুটেজে অনেকটাই স্পষ্ট। এই নারী স্থানীয় বাসিন্দা মোস্তফার মেয়ে। ওখানে আমি ডিউটি করতেছিলাম, ওখানে ওনারা মাটি ফেলায় রাস্তা মনে করেন যে আমাদের প্রজেক্টের দিকে আসতে আসে, এই জন্য স্যারেরা আমার ডিউটি ওখানে লাগাইছে। একটা সাইনবোর্ডও ছিল, সাইনবোর্ডটা মনে করেন যে আমি যা পাই নাই। আমি জিজ্ঞেস করছি যে আমার সাইনবোর্ডটা কোথায়, ওনারা উত্তেজিত হয়ে বলে তুই কে, বিভিন্ন রকম গালাগালি করে মনে করেন যে আমার গায়ে হাত দিয়ে উঠছে, আমার বিভিন্ন রকম মারধর করছে এবং এক মহিলা মনে করেন যে উত্তেজিত হয়ে আমার সরাসরি কোপ দিচ্ছে। রাতের আধারে জমিতে খুঁটি স্থাপন করে দখল করার চেষ্টা করে স্থানীয় এক বাসিন্দা। মাটি ভরাট করে যমুনার দিকে এগোতে থাকে তারা। এই ঘটনায় রাজধানীর খিলক্ষেত থানায় অভিযোগ দায়ের করেছে যমুনা গ্রুপের সিকিউরিটি টিম। এই হামলার সুষ্ঠু বিচারের দাবি জানান তারা। সকালবেলা ও নাস্তা করে যায় দেখে কি আমাদের সাইনবোর্ড কেটে ফেলে দিছে, তখন ও যে বাধা দিছে, বাধা দেওয়ানোর পরই গণ্ডগোল শুরু হয়েছে। এমনকি আমাদের জমির মধ্যে এসে বাঁশও কাটছে, ওনারা বাঁশও কাটছে এবং মাটি পালাইয়া ওনারা আসতেছে। এটা দেখে ও বাধা দেওয়ার পরে ওরা দলবল সহকারে মারছে। আমরা আসে দেখি আমার সিকিউরিটির আন্দিক কোপ দিছে, পিঠে কোপ দিছে। এটার আমরা সূক্ষ্ম বিচার চাইতেছি। গার্ড সুমনকে কুপিয়ে উল্টো আগেভাগে থানায় অভিযোগ নিয়ে যায় মোস্তফার মেয়ে। ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন এ নিয়ে দ্রুত ও সুষ্ঠু তদন্ত করবে পুলিশ। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা।